দোয়া শব্দটি আরবি, এর বাংলা অর্থ হচ্ছে প্রার্থনা করা, চাওয়া। আর দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে চায়, দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে। আরেকটি শব্দ হচ্ছে মুনাজাত। মুনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপি চুপি কথা বলা, গোপনে কথা বলে। বর্তমানে মুনাজাত বলতে আমাদের দেশে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে অধিকাংশ মসজিদে যাবেন, আমাদের দেশে মসজিদ রয়েছে, সেখানে যাবেন, মসজিদে যাওয়ার পরে দেখবেন মসজিদের ইমাম সাহেব যদি মোনাজাত না করে, তাহলে পিছন থেকে শব্দ আসে যে ওস্তাদ মোনাজাত করলো না, হুজুর সাহেব মোনাজাত করলো না, ইমাম সাহেব মোনাজাত করলো না। আরো এই ধরনের যত সমাবেশ, মিটিং, যত ভোজের আয়োজন, যত দোয়া মাহফিল, সেখানে কি করা হয়? মোনাজাত করা হয়। তারা বলে মোনাজাত করতে হয়, মোনাজাত। কিন্তু মোনাজাত শব্দের অর্থ হচ্ছে গোপনে কথা বলা, চুপি চুপি কথা বলা। কিন্তু তারা যেখানে যে মোনাজাত করে, মোনাজাতের ভিতরে কি গোপনে কথা বলা হয়? মোনাজাতে কি চুপি চুপি কথা বলা হয়? তারা সেখানে সকলেই আওয়াজ করে কান্নাকাটি করবে, সকলেই আল্লাহর কাছে চাইবে, সকলেই জোরে জোরে আমিন আমিন বলবে, কেউ বুকে আর্তনাদ করবে, বুকে হাত চাপিয়ে কান্নাকাটি করবে। এটাকে তারা মোনাজাত বলে। কিন্তু মোনাজাত বলতে আসলে কি এই যে সমস্যা সকলেই মিলে হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করা বা মানুষকে দেখিয়ে দিয়ে কান্নাকাটি করা? মোনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপি চুপি কথা বলা। খোঁজে দেখবেন যে সমস্ত লোকেরা বলে, যারা বলে দোস্তাদ জি মোনাজাত করলো না, বা ইমাম সাহেব মোনাজাত করে না, বা আহলে হাদিস মাহফিলে মোনাজাত করে না, খোঁজ নিয়ে দেখবেন যে ব্যক্তি এই কথা বলে ওই ব্যক্তি মোনাজাতের অর্থই জানে না। যে মোনাজাত শব্দের অর্থ, মোনাজাতটা কি শব্দের বাংলা অর্থ কি, এইটাই জানে না। অথচ সে বলে ওস্তাদ জি মোনাজাত করলো না, সে মোনাজাত করলো না। এই নিয়ে আমাদের দেশে অনেক খিলাফি মারামারি আছে। কিছু কিছু সমাজে দেখবেন যে সবকিছু ঠিকঠাক, কিন্তু ফরজ সালাতের পরে যদি মোনাজাত না করা হয়, তাহলে তারা সেটাকে নামাজ অসম্পূর্ণ মনে করে। যারা সালাতে শেষে মোনাজাত করে তারা বুঝেই না যে সালাত একটি দোয়া, সালাতই হচ্ছে মোনাজাত। সালাতে বান্দা যখন রুকুতে যায় তখন আল্লাহর সাথে গোপনে কথা বলে, সালাতে বান্দা যখন সিজদায় যায় তখন বান্দা আল্লাহর সাথে সরাসরি কথা বলে, সালাতে যখন বান্দা তাশাহুদের ভূমিতে সালামের মধ্যে বসে যায় তখন বান্দা আল্লাহর কাছে গোপনে গোপনে কথা বলে। তারা এটা বোঝেই না। তারা বোঝে যে যদি সালাতের পরে মোনাজাত না করা হয় তাহলে সালাত অসম্পূর্ণ থেকে যায়। তারা বলে যে সালাতের ভিতরে কত ভুল হয়েছে, এটা মোনাজাত দিয়ে মনে করে।